إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা বিগত দিন আলোচনা করেছিলাম রিয়াদুস সালিহিনের প্রথম অধ্যায় বাবুল ইখলাসের আসা যে তিনটা আয়াত সেগুলো সংক্ষিপ্ত তাফসির এবং তার শিক্ষা আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা কিছু আলোচনা করেছি। আজকে আমরা একদম প্রথম যে হাদিস রয়েছে রিয়াদুস সালিহিনের 1 নম্বর হাদিস, যেটা এই একই অধ্যায়ে, এই অধ্যায়ে মোটামুটি আরো বেশ কিছু দূর চলবে। এই অধ্যায়ে হাদিসের পরিমাণ হচ্ছে 12টি। এরপরে চলে যাব আমরা তারপরের অধ্যায় যেটা বাবু তাওবা। তো তার আগে 12টা হাদিস আমরা ইনশাআল্লাহ তাআলা এই অধ্যায়ে আলোচনা করব। প্রথম যে হাদিস, এটা ইসলামী ইলমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। আমরা এই জন্য এটা একটু বিস্তারিত সময় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। হয়তো এই এক হাদিসের আলোচনা আমাদের 2 দরজ যাবে, তারপর আল্লাহ তাআলা তৌফিক দিলে পরের আলোচনাগুলো হয়তো আমরা তুলনামূলক সংক্ষিপ্ত করবো। হয়তো একই দিনে আমরা কয়েকটা করে হাদিস আলোচনা করবো, কিন্তু এই হাদিসের গুরুত্ব বিবেচনা করে আমরা একটু সময় নিয়ে এটা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রথম যে হাদিস, যেটা আমরা সবাই আসলে জানি, আমাদের মুখস্থের মতো হাদিস, কিন্তু এটার যখন আমরা এটা শিখতে যাবো দেখবো যে এটার মধ্যে আসলে অনেক বেশি ইলমের সমাহার ঘটেছে, যেটা জানার এবং বোঝার জন্য আমাদের একটু সময় দেওয়া দরকার। এবং আপনারা যদি এই বিষয়ক মানে যে কিতাবগুলো রয়েছে, কারণ হাদিস যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি এটা সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, এই দুই কিতাবে যে বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ আছে ওগুলোতে যখন দেখবেন যে সেখানে পৃষ্ঠার পর পৃষ্ঠা এই একটা হাদিস নিয়ে আলোচনা রয়েছে, ফিকহের কিতাবে রয়েছে। রিয়াদুস সালিহিনের প্রসিদ্ধ যে ব্যাখ্যা গ্রন্থগুলো সেখানে মোটামুটি ভালোই ব্যাখ্যা আছে, তবে রিয়াদুস সালিহিনের ব্যাখ্যাগুলোতে সাধারণত একটু কম ব্যাখ্যা হয়। মূল কিতাব অর্থাৎ যেখান থেকে এসছে বুখারী এবং মুসলিম এবং অন্যান্য কিতাব যেখানে পাওয়া যায়, আমি এটা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সেখানে সেগুলোর ব্যাখ্যা গ্রন্থগুলোতে তুলনামূলক অনেক বিস্তারিত ব্যাখ্যা আমরা দেখি। তো এই হাদিস আমরা সবাই জানি, সেটা ওই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজে নিয়তের উপর নির্ভরশীল। আমাদের খুব কবি প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি। আমার মনে পুরো বাংলাদেশের সব মানুষ, মানে যারা আলহামদুলিল্লাহ দিন পালন করে সবাই কম বেশি হাদিসটা জানেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণীকে এইভাবে সবার কাছে পৌঁছে দিয়েছেন। তো এই হাদিস বর্ণনা করছেন আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার লকব ছিল আমিরুল মুমিনিন। আপনারা জানেন তিনি ইসলামী ইতিহাসের দ্বিতীয় খলিফা। প্রথম জন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কুনিয়াত উপনাম হচ্ছে আবু হাফস। হাফস এর আবিধানিক অর্থ হচ্ছে আসাদ, সিংহ। তো উনি হচ্ছেন আবু হাফস ওমর ইবনে খাত্তাব। তার উপাধি হচ্ছে ফারুক, সত্য এবং মিথ্যার প্রভেদকারী। এবং তার লকব, শাসক হিসেবে তার লকব ছিল আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন, আমির মানে হচ্ছে যিনি আমির, যিনি নেতা। আর মুমিনিন এটা হচ্ছে মুমিনুন থেকে আসছে, অর্থাৎ যারা মুমিন তাদের নেতা। এই কারণে তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন। তো তার এই লকব আসলো কিভাবে? আপনারা জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি ছিল হচ্ছে খলিফা বা খলিফাতুর রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি। কারণ খলিফা শব্দের মানে হচ্ছে প্রতিনিধি। তো এমনিতে বিভিন্ন বইয়ে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে যখন তার টাইটেল কি হবে এটা নিয়ে আলোচনা হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে তিনি তাও আসলে আল্লাহ রাসূলের না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরে আসছেন, তাহলে হওয়া উচিত হচ্ছে খলিফাতি রাসূলিল্লাহ, এরকম আর কি, খুব লম্বা হয়ে যায়, তো খুব ক্রিটিক্যাল হয়ে যায়। এরকম একটা ঘটনা বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় দেখেছি, বাট এটা ওইভাবে বিশুদ্ধ সনদে আছে এরকম আমার জানা নেই। বিশুদ্ধ সনদে আমরা যেটা জানি সেটা আমি উপস্থাপনের চেষ্টা করি। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল মুস্তাদরাক আলা সহিহাইনে একটা ঘটনা উল্লেখ করেছেন, মুস্তাদরাকের 4480 নম্বর হাদিস। সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইরাকের আমেল, ইরাকের যারা দায়িত্বশীল প্রশাসক ছিল, তার কাছে তিনি লিখেছিলেন, তার কাছে 2 জন লোককে পাঠানোর জন্য, 2 জন নির্ভরযোগ্য লোককে পাঠানোর জন্য বলেছিলেন যে তাদেরকে আমার কাছে পাঠাও, আমি তাদের কাছ থেকে, আমি আমার নিজের ভাষায় আর কি বর্ণনা করছি, একদম শব্দে শব্দে অনুবাদ করছি না। তো তাদের কাছ থেকে তিনি ইরাকের যে অবস্থা এটা সম্পর্কে জানবেন আর কি। যেহেতু তিনি তখন মাত্র ক্ষমতা নিয়েছেন, স্বাভাবিক তখন কি হয় যে গভর্নরদের থেকে মানুষ, শাসক যারা, তারা তথ্য চায় যে ওখানে কি অবস্থা চলছে। আলহামদুলিল্লাহ। তো ইরাকের যিনি শাসক, তিনি লাবিদ বিন রাবিয়া এবং আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে পাঠালেন। তো ওনারা যখন মদিনাতে আসলেন, মসজিদে নববীর পাশে ওনাদের
যে বাহন সেটা রেখে মসজিদে নববীতে প্রবেশ করলেন এবং সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়ার আগে তার দ্বার রক্ষক এভাবে উনি অফিসিয়াল কোনো দ্বার রক্ষক তো রাখতেন না, বাট অনেক সময় দেখা যেত যে কোনো না কোনো সাহাবী থাকতেন, দায়িত্ব পালন করতেন। তো তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো তারা যখন তার কাছে গেলেন তারা বললেন যে ইস্তাযিন লানা ইয়া আমর আল আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিনের কাছ থেকে আমাদের জন্য অনুমতি প্রার্থনা করুন হে আমর। আমিরুল মুমিনিন কেন বললেন? কারণ উনি হচ্ছেন আমির কাদের? মুমিনিনদের। এইজন্য দুটো মিলে যুক্ত হলো আমিরুল মুমিনিন, যে মুমিনদের আমির। সত্য কথা। তা আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হয়ে গেলেন এটা শুনে, কারণ তখন পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলার টাইটেল কি হবে এটা নিয়ে একটু কনফিউশন ছিল, কেউ ক্লিয়ার ছিল না কি বলা যায়। তো তিনি বলেন যে আনতুমা ওয়াল্লাহি আসাবতুমা ইসমুহু হুয়াল আমির ওয়া নাহনু মুমিনুন, যে আল্লাহর কসম আপনারা তো তার জন্য একদম সঠিক নামটা বাছাই করেছেন, কারণ তিনি অবশ্যই আমির এবং আমরা মুমিন, যে তিনি আমির মুমিনিন। তো তিনি খুব দ্রুত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, গিয়ে বলেন আসসালামু আলাইক হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন মা বাদা লাকা ফি হাদাল ইসমি ইয়া ইবনুল আস। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মানে ইবনুল আস অর্থাৎ ওনার বাবা, উনি যেহেতু আব্দুল ইবনে আমর, দুঃখিত, উনি হচ্ছেন আমর ইবনে আস। তো যেহেতু উনি আমর ইবনে আস, তা ওনার বাবার নাম হচ্ছে আস, তো এই জন্য উনি বলছেন যে হে আসের ছেলে, তোমাকে কিসে এটা এটা শেখালো, কোথেকে তুমি এটা কিভাবে এটা বললে, এই টাইটেলটা কোথেকে আসলো আর কি, মূল কথা সাবলীল বাংলা বলতে গেলে যে এই টাইটেলটা কোথেকে আসলো। তো উনি তার কাছ থেকে ব্যাখ্যা তলব করলেন যে তো তখন তিনি বললেন যে লাবিদ বিন রাবিয়া এবং আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা তারা আসছেন মসজিদের পাশে, তাদের বাহন রেখেছেন, তারপর তারা আমার কাছে আসছেন এবং আমাকে বললেন যে হে আমর, আমিরুল মুমিনিন থেকে প্রবেশের অনুমতি প্রার্থনা করো। তো তারপর তিনি বললেন যে তারা ফাহুমা ওয়াল্লাহি আসাবা ইসমাক, যে তারা আল্লাহর কসম আপনার নাম সঠিকভাবেই নিয়েছে। নাহনুল মুমিনুন ওয়া আনতা আমিরুনা, আমরা তো মুমিন এবং আপনি আমাদের আমির। তো তারপর রাবি বলছেন ফামাযা বিহিল কিতাব মিন ইয়াউমাইয, তো তখন থেকে এটাই লেখা হতে থাকলো, এই বা এটাই প্রতিষ্ঠিত হয়ে গেল এই টাইটেলটা আমিরুল মুমিনিন। তাহলে মূলত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা এবং লাবিদ বিন রাবিয়া ওনাদের মাধ্যমেই মূলত এই টাইটেলটার উৎপত্তি, এবং এক হিসাবে এটা আকস্মিকভাবে, কারণ কোনো চিন্তা ভাবনা বা পরামর্শের মাধ্যমে উৎপত্তি হয়নি, এবং এরপর থেকে সকল খলিফা এই টাইটেলই গ্রহণ করেছেন। এই জন্য পরে যারাই হয়েছেন, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, সবাই আমিরুল মুমিনিন এই লকবই ব্যবহার করেছেন। এটা সুন্দর একটা লকব, সত্য কথা, মিথ্যা নেই এর মধ্যে। এই হাদিস ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা তার তারিখে সহিহ বলেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই উপাধিটা কিভাবে আসলো। তবে এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই যে একটা উপাধি যেটা আমিরুল মুমিনিন, এটা কিন্তু এই সময় প্রথম উদ্ভূত হয়েছে এরকম না, এটার ইতিহাস আরো পিছনে পাওয়া যায়। ইমাম তুফি, নাজমুদ্দিন তুফি রাহিমাহুল্লাহ তাআলা আল আরবাউন, ইমাম নববীর আরেকটা কিতাব আছে আল আরবাউন, সেটার একটা ব্যাখ্যা আছে তুফির, এটার নাম হচ্ছে তাঈন ফি শারহিল আরবাঈন। তো ওখানে উনি বলছেন যে আমিরুল মুমিনিন এটা মুসলিমদের মধ্যে প্রথমে লকব ব্যবহার করেছে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সারিয়াতে পাঠিয়েছিলেন মদিনাতে আসার পরপরই। সারিয়া হচ্ছে ওই যোদ্ধাভিযান যেখানে আল্লাহ রাসূল নিজে যান না, সাহাবীদেরকে পাঠান, আর তিনি নিজে যান, পরিভাষাটাকে বলা হয় গাজওয়া। তবে মনে রাখবেন যে আধুনিক পরিভাষায়, আধুনিক আরবি বইপত্র পড়তে গেলে ওখানে গাজওয়া শব্দ দিয়ে সাধারণ যুদ্ধকেও বোঝানো হয়, যেমন প্রথম দ্বিতীয় মহাযুদ্ধকে এরা গাজওয়াই বলে। আচ্ছা, কিন্তু যখন ইসলামী সিরাত পড়বেন বা ইসলামী ইতিহাস পড়বেন, তখন পরিভাষা যখন বুঝতে হবে, এখানে আমাদের পরিভাষা এবং আরবি সাহিত্যের পরিভাষা এক নয়, বা আধুনিক আরবির যে পরিভাষা সব ক্ষেত্রে এক হবে না, এটাই স্বাভাবিক। তো আমাদের হিসাবে আমরা যখন বলি গাজওয়া, সেটা হচ্ছে সেই যুদ্ধ যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশ নিয়েছেন, আর সারিয়া হচ্ছে ওই অভিযান যেখানে তিনি যাননি, সাহাবীদেরকে পাঠিয়েছেন। তো মদিনাতে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযান পাঠিয়েছিলেন আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। তো সেই অভিযানে তার যারা সাথী ছিল তারা বললেন বিমান আদউক, আমরা আপনাকে কি নামে ডাকবো? তো তিনি বললেন, আব্দুল বিন জাহশ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আনতুমুল মুমিনুন, তোমরা তো মুমিন, ওয়া আনা আমিরুকুম, এবং আমি তোমাদের আমির, কাজেই
ফাআনতা ইযান আমিরুল মুমিনিন। বলছে তাহলে তখন সাহাবীরা বললেন যে তাহলে আপনি হচ্ছেন আমিরুল মুমিনিন, আপনি হচ্ছেন মুমিনদের আমির। এই গাজওয়া, এই সারিয়া নিয়ে আয়াত আল্লাহ তাআলা সূরা বাকারায় নাযিল করেছেন 217-218 নম্বর আয়াত। ইসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফি, আপনার কাছে যারা হারাম মাসের যুদ্ধ সম্পর্কে প্রশ্ন করে। এটা ইসলামের ইতিহাসে প্রথম গুরুত্বপূর্ণ সারিয়া যেখানে কাফেরদের থেকে বন্দী নেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, এটা সিরার আলোচনা, ওটা আমরা ইনশাআল্লাহ সিরাতেই করব। তো এখানে প্রথম এই আমিরুল মুমিনিন লকাবের ইতিহাস পাওয়া যায়। ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহ তাআলা তার তাবাকাতে এটা উল্লেখ করেছেন। আর তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা আমরা দেখলাম। তা এটা ব্যাখ্যা করলাম যে উনি হচ্ছেন আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি বলছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে এটা বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াতি, নিশ্চয় আমল সমূহ নিয়তের উপর নির্ভরশীল। আমি আপাতত অনুবাদ করে যাচ্ছি, এরপরে আমরা পরে একসময় ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি সেটাই পাবে বা তার জন্য সেটাই আছে যেটা সে নিয়ত করে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কাজেই যার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে, আল্লাহ ও তার রাসূলের জন্য, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্যই গণ্য হবে। ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, তো যে হিজরত করছে এই জন্য যে দুনিয়ার জন্য, যেন সে দুনিয়া অর্জন করতে পারে, আও ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য যদি কেউ হিজরত করে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরত সেইটার জন্যই গণ্য হবে যেটার জন্য সে হিজরত করেছে। মুত্তাফাকুন আলা সিহহাতিহি, অর্থাৎ সহিহ বুখারী মুসলিমের দুটোই এই হাদিস এসেছে। যখন বলা হচ্ছে মুত্তাফাকুন আলাইহি এভাবে যখন বলা হয়, এটা দ্বারা উদ্দেশ্য থাকে হচ্ছে যে যখন মুহাদ্দিসিনরা এই পরিভাষাটা ব্যবহার করেন এটা বোঝাতে, যখন দেখবেন একই হাদিস সহিহ বুখারী এসছে এবং মুসলিমে এসছে, দুই কিতাবে এসছে একই সাহাবী থেকে, যেমন এখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এসছে, এই জন্য এটা হচ্ছে মুত্তাফাকুন আলাইহি বা মুত্তাফাকুন আলা সিহহাতি। অন্যদিকে যদি এমন হয় যে হাদিস একই, কথা একই, কিন্তু রাবি আলাদা, সাহাবী আলাদা, এই সাহাবী থেকে একটা, ওই সাহাবী থেকে, মানে ধরেন বুখারীতে একজন সাহাবী থেকে এসছে, সহিহ মুসলিমে একজন সাহাবী থেকে এসছে, তখন মুত্তাফাকুন আলাইহি এই পরিভাষাটা ব্যবহার করা হয় না। তখন দেখবেন যে লেখা যায় রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম, এটা রাওয়াহুল বুখারী ও মুসলিম, যে এটা ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন, এইভাবে তখন বলা হয়। এটা হচ্ছে একটা পারিভাষিক পার্থক্য মাত্র। আচ্ছা, তো এই যে হাদিস, এটা একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস, যেমন শুরুতে আমরা বলেছি, এটা একটা শানে উরুদ আছে। শানে উরুদ হচ্ছে এই হাদিস বলার প্রেক্ষাপট, কি প্রেক্ষাপটে বলা হলো। ইমাম তবরানী রহমতুল্লাহি আলাইহি তার কিতাব আল মুজামুল কাবীরে উল্লেখ করেছেন 8540 নম্বর হাদিস। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান হাজারা ইয়াবতাগি শাইআন ফাহুয়া লাহ, যে এমন কোনো কিছুর জন্য হিজরত করছে, কোনো কিছু চেয়ে, কোনো কিছুর আকাঙ্ক্ষা হিজরত করছে, অন্য কোনো কিছু, সেটা তার জন্য, মানে সেই ব্যক্তির জন্য এই হিজরত সেটার জন্য গণ্য হবে, এটা আল্লাহ এবং তার রাসূলের জন্য হবে না। তারপর উনি ঘটনা বর্ণনা করছেন একটা, এই হাদিসের প্রেক্ষাপট, যে হাজারা রাজুলুন ইয়াতাযাওয়াজু ইমরাআতাই ইউকালু লাহা উম্মু কায়েস, একজন নারী ছিলেন উম্মু কায়েস, উনি একজন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা, তার জন্য, তাকে বিয়ে করার জন্য একজন ব্যক্তি হিজরত করেছিল, মানে তাকে বিয়ে করতে চায়। এখন উনি শর্ত দিয়েছেন, একটা হচ্ছে মুসলিম হতে পারে, ওই সময় ইসলাম যে বিশুদ্ধ এটা প্রমাণের উপায় ছিল হিজরত করা, মদিনাতে চলে আসা, এবং এটা আবশ্যক দায়িত্ব ছিল সবার জন্য। তো তার শর্ত ছিল যে বিয়ে করতে চাইলে মদিনায় হিজরত করতে হবে। তো সেই ব্যক্তি বিয়ের জন্য চলে আসে, এমন না যে আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য আসে, এরকম না, বিয়ে করার জন্য চলে আসছে। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওয়া কানা ইউসাম্মা মুহাজিরা উম্মে কাইস, সে উম্মু কাইসের মুহাজির বলে তার নাম হয়ে গেল, এই নামে তার নামকরণ করা হলো, অর্থাৎ এই একটা তার নাম হয়ে গেল, সে হচ্ছে উম্মু কাইস আর মুহাজির। ওই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন, তখন তিনি মন্তব্য করলেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা মন্তব্য, অর্থাৎ হিজরতের মতো এত বড় আমল, এটা যদি কেউ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করে, তখনই একমাত্র এই আমল একটা ইবাদত হিসেবে গণ্য হবে। অন্যদিকে কেউ যদি হিজরত করে দুনিয়াবি কোনো কারণে, যেমন সেখানে সে অনেক বেশি রিজিক পাবে,
নেক, দেখা গেল কেউ বলছে যে আমার এখানে একটা নেক স্ত্রী পাবো, যেটাই হোক, এটা তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আলাদা কোনো কারণ এসে যাচ্ছে না, যাচ্ছে একজন নারীর জন্য। এরকম বিভিন্ন বিষয় হতে পারে, অর্থাৎ দুনিয়াবী কার্যকারণের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য না। কেউ যখন হিজরত করে তখন সে হিজরত সেটার জন্য গণ্য হয়, এটা ইসলামী হিজরত হয় না, এটার জন্য সে সওয়াব পাবে না। হ্যাঁ, এটা হতে পারে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হিজরত করলো, তারপর আল্লাহ তাআলা তাকে নেককার বিবি মিলাই দিলেন বা অনেক ওয়াসা দিলেন, অনেক সম্পদ দিলেন, সেটা হতে পারে। যেমন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা হিজরত করছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করেছেন মদিনা হিজরত। মদিনাতে আলহামদুলিল্লাহ উনি স্ত্রী পেয়েছেন, প্রচুর সম্পদের মালিক হয়েছেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। হিজরত তো করেছেন কিসের জন্য? আল্লাহ তাআলার জন্য। কাজেই এখানে আমরা বললাম যে আমল কিসের উপর ভিত্তি করে হতে হবে, কিসের জন্য হতে হবে? উত্তম নিয়তের সাথে হতে হবে, ইখলাসের সাথে হতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে, এবং অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থায় হতে হবে, ইসলামী শরিয়া মোতাবেক হতে হবে। তো ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা যে হাদিসটা মাত্র উল্লেখ করলাম, ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ তার তাখরিজ হাদিসিল ইহয়াতে বলছেন যে এটার সনদ জাইয়্যিদ, উত্তম সনদ, উনি এটা উল্লেখ করেছেন। সাধারণত মুহাদ্দিসিনরা সেই সনদকে জাইয়্যিদ বলেন, যেটা সহিহ থেকে একটু নিম্নমানের হয়, বাট হাসান এবং সহিহর মাঝামাঝি হয়। তখন ওরা জাইয়্যিদ বলেন। এখন এই হাদিসের গুরুত্ব অপরিসীম, আমি যেমন বলেছি। আমরা এটার গুরুত্ব নিয়ে কিছু কথা ইনশাআল্লাহ তাআলা বলবো। তার আগে এটার সাথে প্রাসঙ্গিক কিছু তথ্য আমরা দেখতে পারি। তার মধ্যে একটা হচ্ছে এই হাদিস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন হচ্ছে আলকামা বিন ওয়াক্কাস আল-লাইসি, ওনার থেকে বর্ণনা করেছেন হচ্ছে মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি রাহিমাহুল্লাহ। ওনার থেকে বর্ণনা করেছেন হচ্ছে ইয়াহইয়া বিন সাঈদ আল-আনসারী রাহিমাহুল্লাহ তাআলা। এই যে রাবী ৩-৪ জন, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে ইয়াহইয়া বিন সাঈদ আল-আনসারী পর্যন্ত, এই ৪ জন প্রত্যেকে যে বর্ণনা করেছেন এটা মুনফারিদ বর্ণনা, অর্থাৎ আর কেউ তাদের থেকে শোনেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে অন্য কেউ এটা বর্ণনা করেন নাই আলকামা ছাড়া। আলকামার থেকে মুহাম্মদ বিন ইব্রাহিম ছাড়া আর কেউ বর্ণনা করেন নাই। মুহাম্মদ বিন ইব্রাহিম থেকে ইয়াহইয়া বিন সাঈদ ছাড়া আর কেউ বর্ণনা করেন নাই। তবে ইয়াহইয়া বিন সাঈদ থেকে হাদিস অনেক ব্যক্তি বর্ণনা করেছেন। কি এত ব্যক্তি বর্ণনা করেছেন যে ইমাম তুফি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন সুম্মা ইশতাহারা আন ইয়াহইয়া হাত্তা রাওয়াহু আইম্মাতুল হাদিস সাবআ। ইয়াহইয়া বিন সাঈদ আল-আনসারী থেকে এই হাদিসে খুব প্রসিদ্ধ হয়ে গেল, এমনকি ৭ জন ইমাম হাদিসের তারা এটা বর্ণনা করলেন। তারা কারা? ইমাম আল বুখারী, মুসলিম, আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ৭ জন হলো রাহিমাহুল্লাহ। ওয়া গায়রুহুম মিন আসহাবিল মাসানিদ হাত্তা সারা শাবিহা বিল মুতাওয়াতির। এবং যারা বিভিন্ন মুসনাদের যারা লেখক, অর্থাৎ আরো বিভিন্ন কিতাবে আছে, আমি বলবো কোথায় কোথায় আছে, এরা সবাই এটা এক পর্যায়ে উল্লেখ করলেন। মানে এটা এত বেশি প্রসিদ্ধ হলো যে এটা প্রায় মুতাওয়াতিরের মতো হয়ে গেল। বাট এটা অ্যাকচুয়ালি মুতাওয়াতির না, মুতাওয়াতির হতে গেলে শুরু থেকেই তাওয়াতুর থাকা দরকার ছিল, এটা তা নাই। তো এটা ৪ জন রাবী পরে গিয়ে এত বেশি প্রসিদ্ধ হয়েছে যে এটা মুতাওয়াতিরের মধ্যে করা যায় না, হিসাব করা যায় না। তো এই হাদিসে একটা ইন্টারেস্টিং তথ্যও আছে, সেটা হচ্ছে এখানে ৩ জন তাবেঈ একে অপর থেকে বর্ণনা করেছে। এটা একটা মানে মজার একটা তথ্য আর কি, আপনি এটাকে কি বলবো, এটা নুকতা। তবে আরেকটা হাদিস আছে, সর্বোচ্চ যেটা, একটা হাদিসে ৬ জন তাবেঈর বর্ণনা পাওয়া যায়, একই হাদিসে ৬ জন তাবেঈ এক সনদের মধ্যে পাওয়া যায়। সেটা হচ্ছে সূরা ইখলাসের ফজিলতের একটা হাদিস। তো এটার বিশেষত্ব যেখানে আমরা ৩ জন তাবেঈকে পাচ্ছি। এই হাদিস যেমনটা উনি বলেছেন ইমাম তুফি রাহিমাহুল্লাহ তাআলা, যে এটা খুব প্রসিদ্ধ হয়ে গেছে, অনেক ইমাম বর্ণনা করছে, আমরা বিভিন্ন ইমামের কিতাবে হাদিসটা পাই, জাস্ট আমি মনে রাখার জন্য এটা। যেমন এখানে তো আমরা ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা রিয়াদুস সালিহিনে বর্ণনা করেছেন ইমাম বুখারী এবং মুসলিম থেকে, ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জুহুদে বর্ণনা করেছেন, আবু দাউদ আত-তায়ালিসি রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে বর্ণনা করেছেন। কিতাবগুলো শুনে রাখেন, তাহলে আপনি জানবেন যে আলোচনা জামাতের হাদিসের কিতাবগুলো কি কি। না তো অনেকে শুধু মনে করে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ শেষ, এরকম না। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আজ-জুহুদে বর্ণনা করেছেন, আবু দাউদ আত-তায়ালিসি রাহিমাহুল্লাহ, একজন আছেন আবু দাউদ সিজিস্তানি, উনি না তায়ালিসি, উনি ওনার মুসনাদে বর্ণনা করেছেন। ইমাম হুমায়দি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে বর্ণনা করেছেন, আবু দাউদ সিজিস্তানি তার যে সুনান সেটাই বর্ণনা করেছেন, ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, এটা তো আমি একটু আগে বললাম, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ তার মুসনাদে উল্লেখ করেছেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলার 2টা কিতাব, এটা হচ্ছে সুনানুল কুবরা, এটা হচ্ছে সুগরা।
যেটা বা মুজতাবা বলা হয়। আমরা যেটা এমনিতে যে ছোট যে নাসাইটা দেখি, ছোট বলতে মানে আসলে কি এটা এক খণ্ডেও ছাপানো পাওয়া যায়, আমার কাছে যেটা আছে আলহামদুলিল্লাহ। আবার বাংলাতে অনুবাদ করতে এটা অনেক বড় হয়ে গেছে স্বাভাবিক, কিন্তু এটা ইমাম নাসাই রহমাহুল্লাহর মূল কিতাব না, মূলটা আরো বড়, ওটার নাম হচ্ছে সুনানুল কুবরা। সেখানে উল্লেখ করেছেন, এখানেও উল্লেখ করেছেন। ইবনুল জারুদ রাহিমাহুল্লাহ কিতাব আছে মুনতাকা, সেখানে আছে। ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ তাআলা সহিহ, সেখানে আছে। ইবনু তাহাবী রাহিমাহুল্লাহ কিতাব শরহ মাআনিল আসার, তারপর হচ্ছে শরহ মুশকিলিল আসার, এই দুই জায়গায় উল্লেখ করেছেন। ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে উল্লেখ করেছেন। ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ তাআলা কিতাব সুনান, সেখানে উল্লেখ করেছেন। ওনার আল ইলাল একটা কিতাব আছে, সেখানে উল্লেখ করেছেন। আবু নুআইম রাহিমাহুল্লাহ তাআলা কিতাব আছে আল হিলিয়াতুল আউলিয়া, সেখানে উল্লেখ করেছেন। ইমাম কদাঈ রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে মুসনাদুশ শিহাব, সেখানে উল্লেখ করেছেন। বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে উল্লেখ করেছেন। খাতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তার তারিখে উল্লেখ করেছেন। বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন তার কিতাবে। ইবনু আসাকির তার তারিখ দিমাশকে উল্লেখ করেছেন। এই প্রত্যেকটাতেই ইয়াহইয়া বিন সাঈদ থেকেই মূলত এই বর্ণনা। তো এখান থেকে জানতে পারলেন যে আলোচনায় যে আমার বিখ্যাত বিখ্যাত সব কিতাব হাদিস আছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যে বিষয়টা জানবো, এটার গুরুত্ব সম্পর্কে বলা আমার বিভিন্ন মন্তব্য আমরা ইনশাআল্লাহ দেখব। ইমাম ইবনু রজব রাহিমাহুল্লাহ তাআলা জামিউল উলুম ওয়াল হিকামে বলছেন, বিহি সাদ্দারাল বুখারী কিতাবাহু সহিহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব সহিহ শুরু করেছেন এটা দিয়ে, তাই না? এখন শুরু কেন করলেন? উনি ব্যাখ্যা করছেন, ওয়া আকামাহু মাকামাল খুতবাতি লাহ। উনি এই জায়গায় এই কিতাবের খুতবার স্থানে বসিয়েছেন। দেখেন, যে কোনো কিতাবের শুরুতে লেখকের একটা ভূমিকা থাকে, খুতবা থাকে। যেমন আপনাদের খেয়াল আছে রিয়াদুস সালেহিন, ইমাম নাওয়াবীর মুকাদ্দিমা ছিল, ভূমিকা ছিল, ওটার শুরুতে ওনার খুতবা ছিল। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহিতে খুতবার জায়গায় কি আছে এই হাদিস। ইমাম ইবনু রাজব রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ওয়া আকামাহু মাকামাল খুতবাতি লাহু ইশারাতাম মিনহু ইলা আন্না কুল্লা আমালিন লা ইউরাদু বিহি ওয়াজহুল্লাহি ফাহুয়া বাতিল। তিনি শুরুতে যেটা বসেছেন এটা এই দিকে ইশারা করেছেন যে প্রত্যেক এমন আমল যেটাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করা হয় না সেটা বাতিল। প্রত্যেক এমন নেক আমল যেটাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করা হয় না সেটা বাতিল। লা সামারাতা লাহু ফিদ দুনিয়া ওয়া লা ফিল আখিরাত। দুনিয়া এবং আখিরাতের কোনো ফল নাই। নেকের দিক দিয়ে কোন দিকে কোনো ফল নাই। খেয়াল রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ কথা। ইমাম আব্দুর রহমান বিন মাহদি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, লাউ সান্নাফতুল আবওয়াব। হাদিসের কিতাবে দেখবেন বাব অধ্যায় হিসেবে লেখা বাব। আবার যেটা বড় কিতাব ওখানে হয় কি, আমরা যদি একটা কিতাব বলছি ওটার ভিতরে অনেকগুলো কিতাব থাকে, যেটাকে যদি তখন আমরা অধ্যায় পরিচ্ছেদে ভাগ করি তাহলে বলতে পারি যে বাব, ওখানে কিতাব হলো অধ্যায়, যেমন কিতাবু এইভাবে এই কিতাব এই বিষয় কিতাব ওই বিষয় কিতাব ওই বিষয়ক হাদিসগুলো থাকে। আবার তার ভিতরে দেখবেন বাব থাকে, বাব হলো পরিচ্ছেদ, মানে কিতাবেরও ভিতরে একটা অংশ, সেটা হচ্ছে কি বাব। তখন আমরা বলবো এটা হচ্ছে পরিচ্ছেদ। তো অধ্যায়ের ভিতর যে পরিচ্ছেদ, ইমাম আব্দুর রহমান বিন মাহদি রাহিমাহুল্লাহ বলেছেন, লাউ সান্নাফতুল আবওয়াব, যদি আমি এরকম অনেকগুলো পরিচ্ছেদ লিখি বা কায়েম করি কোনো কিতাবে, লা জাআলতু হাদিসা ওমর ফিল আমাল বিন্নিয়াতি ফি কুল্লি বাব, তাহলে আমি প্রত্যেকটা অধ্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু এই যে আল আমাল বিন্নিয়াতের যে হাদিস, এটা আমি রাখতাম, এটা আমি অবশ্যই রাখবো। লা জাআলতু, আমি অবশ্যই রাখবো। কারণ প্রত্যেকটা জায়গাতে যদি আপনি এটা রাখেন, কারণ এটা এমন একটা বিষয় যেটা প্রত্যেকবার আপনাকে মনে করিয়ে দিবে যে আপনার কিন্তু নিয়ত জরুরি। যেমন ধরেন, যদি একদম কিতাবুল ইমানের শুরুতে থাকে, কথা ইমান বিষয়ক অধ্যায় শুরুতেও থাকে, তারও একটা বড় বেনিফিট আছে যে এই যে আপনি ইমান বিষয়ক জিনিস জানতে চাচ্ছেন, প্রথমে আপনার জানা দরকার যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আপনি আসলে এই ইমান বিষয়ক জিনিসগুলো জানতে চাচ্ছেন। এমন না যে আপনি অমুক তমুকের সন্তুষ্টির জন্য অমুক খুশি হয়ে যাবে, হ্যাঁ, বা কেউ কাউকে বিয়ে করবে এই জন্য মুসলিম হতে চায়, হ্যাঁ, এগুলোর জন্য সে ইমান বিষয় জানছে শিখছে, এরকম না। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে শিখছে, এটা তার মুখ্য উদ্দেশ্য। সলাতের শুরুতে যদি এটা থাকে, আপনি তখন বুঝবেন যে আমার যে সলাত, এটা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি ইখলাসের সাথে এই নিয়ত করছি। যখন কথার কথা ওযুর শুরুতে যদি থাকে, অর্থাৎ তহারাত, কিতাবুত তহারাত, পবিত্রতা বিষয়ক অধ্যায় শুরুতে থাকলো, তখন আপনি অনুধাবন করলেন যে আমি যে পবিত্রতা অর্জন করছি আসলে কেন করছি। ৮-১০টা কাফের মুশরিক হাত মুখ ধোয়, তাই না? গোসলও তো করে, কিন্তু তার গোসল আমার গোসল, তার এই যে হাত মুখ ধোয়ার আমার ওযু, পার্থক্য কোথায়? পার্থক্য এখানে যে ঈমান, পার্থক্য এখানে যে আল্লাহ তাআলার জন্য ইখলাস, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমি এই পবিত্রতা অর্জন করছি, সেই পথে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন আমি অনুযায়ী করছি।
একই রকম। এমনকি আপনি যদি আরো এগিয়ে যান, যেমন ধরেন এমন একটা অধ্যায়, ধরেন যেখানে কাসব উপার্জন বিষয়ে কোনো একটা অধ্যায় থাকলো, উপার্জনের শুরুতেই হাদিস আপনাকে মনে করে দিবে যে উপার্জন একটা সাধারণ মানুষও করে, একজন দুনিয়াদার লোকও করে, কাফের মুশরিকও করে, একজন মুসলিমের পার্থক্য কোথায়? তার মধ্যে নিয়তের উপস্থিতি আছে। সে এটা নিয়ত করে যে আমি আমার এই যে উপার্জন করছি, হালাল উপার্জন করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি তো হারামও করতে পারতাম, করছি না কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে। আমার নিয়ত বিশুদ্ধ হলো। আমার পরিবারের হক আছে, আমি যেন তাদের জন্য উপার্জন করি, সেটার জন্য তাহলে আমি এখানে একটা দায়িত্ব পালন করলাম। এটা ইসলামী শরিয়া আমার উপর ওয়াজিব করেছে যে আমি হালাল উপার্জন করবো, সেজন্য করছি। ইলমের শুরুতে থাকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন আমার পুরো ইলম অর্জনের যে পুরো প্রসেস, এটা পুরোটা ইখলাসপূর্ণ হয়, যেন আমি এই জন্য না করি যে আমার সেলফ স্যাটিসফ্যাকশন হবে, বাবা মা চায়, এরকম বিভিন্ন কারণে মানুষ করে না, কত দুনিয়াবি ধরনের কারণ তো থাকে, বা সবার সামনে নিজেকে বড় আলেম দেখানো যাবে, বা নিজেকে বড় কিছু ভাবা যাবে। এমনকি এটা যদি সাধারণ কোনো দুনিয়াবি জ্ঞান বা কারিগরি জ্ঞান এগুলোর ক্ষেত্রেও হয়। আমি বলি যে আসলে জ্ঞান একটা হচ্ছে যেটা একদম পিওর, আপনি বলতে পারেন যে কি বলবো এটাকে, পরিপূর্ণরূপে সরাই, এটা হচ্ছে মূল ইলম। আর মানুষের জন্য প্রয়োজনীয় যে বিভিন্ন ধরনের জ্ঞান, সেটা বিজ্ঞানের বিভিন্ন বিষয় হতে পারে, কলার বিভিন্ন বিষয় হতে পারে, ব্যবসার বিভিন্ন বিষয় হতে পারে, সেগুলো ইটসেলফ তো আপনার সরাইভাবে উপকারী না, কিন্তু এটাই যদি নিয়তের মাধ্যমে বিশুদ্ধ করে নেওয়া হয় যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আসলে এই জ্ঞানটা অর্জন করছি, যেন এর মাধ্যমে আমি হালাল উপার্জন করতে পারি, তখন এটাও একটা নেক আমল হয়ে যাবে। যেন এটার মাধ্যমে আমি দিনের খেদমত করতে পারি, হতে পারে না কতভাবে। যেমন ফর এক্সাম্পল সাইকিয়াট্রিস্ট যারা, তারা আসলে যে বিষয়গুলো নিয়ে ডিল করে, এগুলো অনেক ক্ষেত্রে এই মানুষকে দিন থেকে দূরে সরিয়ে দেয়। যেমন বিগত শতকে যারা সাইকোলজি নিয়ে কাজ করেছে, ফর এক্সাম্পল যেমন ধরেন সিগমুন্ড ফ্রয়েড যে ধরনের সাইকোলজি নিয়ে কাজ করেছে, যে ধরনের থিওরি নিয়ে আসছে, এগুলো মানুষের ইমানকে ধ্বংস করে দেওয়ার মতো। তো তখন একজন ব্যক্তি এই জন্য খুব ভালো মতো এটা পড়লো যে আমি এরপরে এই বিষয় নিয়ে ভালো করে গবেষণা করব এবং এই ত্রুটি বিচ্ছুতিগুলোকে ইসলামের দৃষ্টিকোণ থেকে দূর করে দেব, রিফিউট করব, বা সাইকোলজির ইসলামিক একটা দৃষ্টিকোণ মানুষের সামনে উন্মোচন করব, তখন এটা তো একটা বিশাল বড় খেদমত হয়ে যাবে। এরকম ভাবে অন্যান্য ক্ষেত্রেও ধরেন একটা হচ্ছে ইসলামী ইতিহাস, আর একটা হচ্ছে সাধারণ ইতিহাসও কেউ পড়ে, সেটা দিয়েও তো সে দিনের খেদমত করতে পারে। মোদ্দা কথা, একটা জ্ঞান যদি ইটসেলফ কোনো হারাম বিষয় না হয়, যেমন ধরেন চারুকলার বিভিন্ন বিষয় আছে, ওগুলা বাদে তো সাধারণ যেগুলো বৈধ মুবাহ জ্ঞান, এইসব জ্ঞানগুলো এটাও যখন সে উত্তম নিয়তের সাথে শিখছে, এটাও তার ইবাদতের পর্যায়ে ভুক্ত হয়ে যাবে, এবং এটার মাধ্যমে সে সওয়াব অর্জন করতে পারবে, মানুষের খেদমত করতে পারবে, দিনের খেদমত করতে পারবে সর্বোপরি। তো এইভাবে আপনি দিনে ইলমের যে কোনো জায়গায় বসান না কেন, এই হাদিস সব জায়গায় ফিট হবে। আমি এটা বলছি, ভালো করে বুঝেন। এরপর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটা উক্তি উল্লেখ করবো, তখন এটা বুঝতে পারবেন যে কি হিসেবে আমি কথা বলেছি, এই যে ব্যাখ্যা করলাম কি হিসেবে করলাম। তারপর ধরেন হাজের শুরুতে মক্কায় যে এমনি ঢুকে যেতে পারে, তাই না? আপনার তো নিয়তই আপনার এটাকে পৃথক করে দিবে, যে আপনি আসলে মক্কায় কেন ঢুকছেন, ওমরার জন্য যাচ্ছেন বা হজের জন্য যাচ্ছেন, কেন যাচ্ছেন। আবার হজের মধ্যে আপনি কি তামাত্তু করবেন না কিরান করবেন, নাকি কিভাবে হজ করবেন, এটা তো আপনি নিয়তের মাধ্যমে আলাদা করবেন। আপনি যাকাত আদায় করছেন, সমাজে সবাই ভালো বলবে, দানবীর বলবে, এটার জন্য করতে পারেন। আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এটার জন্য দিনের বিধান আছে, এটার জন্য করতে পারেন। আপনি কাউকে দান করতে পারেন। অনেক মানুষ দান করে, কোনো নিয়ত নেই, কেউ একজন এসে চেয়েছে দিয়ে দিয়েছে। এভাবে তো একজন হিন্দুও দান করে, এভাবে তো একজন বৌদ্ধ দান করে, আর একজন মুসলিম তার অন্তরে নিয়ত থাকে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করলাম। তো দেখেন, যে কোনো অধ্যায়ে, দিনের যে কোনো অধ্যায়ে, ফিকহের কিতাবের যে কোনো অধ্যায়ে আপনি যদি হাদিসকে বসিয়ে দেন, সব জায়গাটা ফিট করবেন, সব জায়গায়। এমনকি কিয়ামতের আলামত এই বিষয়ক যে অধ্যায় থাকে, ওইটার সাথে এটা কিসের রিলেশন, ইভেন ওখানেও এটা রিলেশন আছে। কিয়ামতের আলামতের শুরুতে কিয়ামতের আলামত আপনি পড়তে পারেন, যে এখন আজকাল এটা যেহেতু একটা ট্রেন্ডিং সাবজেক্ট হয়েছে কি জানি বলে এখন এসকাটোলজি। তো এটা নিয়ে আপনি অনেক ভিউ পাবেন, এটা নিয়ে ভিডিও টিডিও বানাবেন, মানুষকে শুনে তাক লাগিয়ে দেবেন, আমি এই জানি ওই জানি এরকম। আর আরেকটা হচ্ছে যে আপনার নিয়ত হচ্ছে যে, এক তো হচ্ছে এটা একটা ইলম আমি অর্জন করলাম, দ্বিতীয় হচ্ছে এটা গায়েবের ইলম, এটা বিশুদ্ধ জিনিসটাই অর্জন করা দরকার। কারণ গায়েবের বিষয়ে এগুলো জাল, এমনকি দয়ীফ বর্ণনা থেকে গ্রহণ করা যায় না। এটা আকীদার বিষয় শুধুমাত্র সহিহ হাসান বর্ণনা থেকে নেওয়া যাবে। তো সেটা আপনি শিখবেন যেন নিজে সতর্ক থাকতে পারেন, যেন জামানার এই সমস্যাগুলো থেকে নিজেকে বাঁচাতে পারেন, ফিতনা থেকে বাঁচাতে পারেন,
এবং কিভাবে বাঁচতে হয় সেটা শিখতে পারেন এবং অন্যকে শেখাতে পারেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দুটোর মধ্যে আকাশ জমিনের পার্থক্য। তো এই জায়গাতেও আপনার যখন নিয়ত থাকবে সঠিক, তখন এই নিয়তের কারণে এই জ্ঞানটা আপনার জন্য একটা উপকারী জ্ঞানে পরিণত হবে। এই জ্ঞানটা আপনার জন্য সওয়াবের কার্যকারণে পরিণত হবে। অন্যদিকে আপনি যখন শুধুমাত্র দুনিয়াবী বিভিন্ন কারণে মানুষ খুশি করার জন্য বা নিজের নফসের খুশির জন্য কিন্তু মানুষ পড়ে, তাই না? মানুষ গল্পের বই পড়ে কেন? সওয়াব কামানোর জন্য? তা তো না। কেন পড়ে? নফসের খুশির জন্য, যে ভালো লাগে। তো তখন এখন দেখবেন যে অনেক মানুষ এই যে দিনই এই বিষয়গুলো পড়ে কিন্তু অনেক ক্ষেত্রে নফসের খুশির জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাকে হেফাজত করেন, আপনাদেরকে হেফাজত করেন। আমি যে পড়তে ভালো লাগে তাই পড়ে। দুটার মধ্যে পার্থক্য আছে। তো আপনি যে কোনো অধ্যায়ে বসান না কেন দ্বীনি ইলমের, আপনি দেখবেন এই হাদিস কার্যকর সব জায়গায়। আল্লাহু আকবার। এইজন্য ইমাম আব্দুর রহমান বিন মাহদী রাহিমাহুল্লাহ এই কথাটা বলেছেন। উনি আরো বলেছেন, মান আরাদা আন ইউসান্নিফা কিতাবা, যে কোনো কিতাব লিখতে চায়, ফালিয়াবদা বিহাদিস আল আমাল বিনিয়াত, তার উচিত হচ্ছে সেই কিতাব শুরু করবে আল আমাল বিনিয়াতের এই হাদিস দিয়ে। তো আব্দুর রহমান বিন মাহদী রাহিমাহুল্লাহ এই বক্তব্য তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা আল জামিউল কবির অর্থাৎ সুনান, ইমাম নববী রাহিমাহুল্লাহ শারহ সহিহ মুসলিমে, আল আযকারে, ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাতুল বারীতে উল্লেখ করেছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটা উক্তির কথা একটু আগে বলেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে মাজমু শারহুল মুহাজ্জাব, এটা শাফিঈ মাযহাবের খুব গুরুত্বপূর্ণ কিতাব। তো ওখানে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা একটা বক্তব্য তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন, ইয়াদখুলু ফি হাযাল হাদিসি সুলুসুল ইলমি, এই হাদিসে জ্ঞানের 1/3 রয়েছে। এরকম অনেকগুলো উক্তি আছে, আমরা ইনশাআল্লাহ একটু পরে দেখব আল্লাহ তাওফীক দিলে। আলহামদুলিল্লাহ। তিনি এটাও বলেছেন, ইয়াদখুলু ফি 70 বাবাম মিনাল ফিকহ, ফিকহের 70টা এরকম অধ্যায় এটা প্রবেশ করে। সহজ কথা কি, ফিকহের সব অধ্যায় আসলে এই হাদিস প্রবেশ করে সব জায়গায়। যেমন একটু এই কিছুদিন আগে আমাদের কি গেল, ঈদুল আযহা গেল, কোরবানি করবেন। এখন একই গরু মনে করেন ভাগ দিয়েছে, একজনের নিয়ত হচ্ছে সে আল্লাহর সন্তুষ্টির জন্য দিবে, আরেকজনের নিয়ত হচ্ছে কি গোশত খাবে। দুজনের মধ্যে আকাশ পাতাল একটা ফারাক হয়ে গেল। এই সব জায়গায় এগুলো এই হাদিস ফিট হবে সব জায়গায়, এত গুরুত্বপূর্ণ এটা। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা নিজে আল মাজমুতে বলছেন যে কানা সালাফ ওয়া কানা সালাফু ইস্তাহিব্বুনা আইয়ুবদা কুল্লু তাসনীফিন বিহাযাল হাদিস লিকাউনি মুনাব্বিহান আলা তাসহিহিন নিয়াহ। আমাদের যারা সালাফ ছিলেন, নেককার পূর্বপুরুষরা ছিলেন, উনারা এটা মুস্তাহাব মনে করতেন, এটাকে পছন্দনীয় মনে করতেন যে তাদের প্রত্যেক লেখনীর শুরু করতেন এই হাদিস দিয়ে। প্রত্যেকের লেখনী শুরু করতেন এই হাদিস দিয়ে। কেন? নিয়ত বিশুদ্ধ করার ব্যাপারে নিজেকে তাম্বিহ করার জন্য, নিজেকে সতর্ক করার জন্য, সংশোধন করার, সবসময় মনে থাকে আচ্ছা আমি যে কিতাবটা লিখছি আমার লেখার উদ্দেশ্যটা কি। এই যে আমরা এখানে আলহামদুলিল্লাহ দার্স করছি, আমাদের দার্স করার উদ্দেশ্য কি? টাইম পাস করা, বা আমি ইলমের কিছু জিনিস শিখবো, শিখে সবাইকে তাক লাগিয়ে দিব, অমুকের সাথে ঝগড়া বিবাদ করবো, বা নিজেকে বড় কিছু বানায় ফেলবো না, এগুলো কিছু না। আমাদের উদ্দেশ্য এইটাই, আল্লাহ তাআলা যেন সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, সেই মোতাবেক আমরা তার দ্বীনের কিছু কথা জানবো, শিখবো, নিজেদের সংশোধন করবো, এর উপর নিজেকে ঢেলে সাজাবো। তারপর আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, তার বাণী, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইসলামের বিধানগুলো মানুষের কাছে পৌঁছে দেবে, ওই তো নিয়ত। কিন্তু এখানে যদি অন্য কোনো বাজে নিয়ত হয় যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির সাথে যায় না, তাহলে একটা নেক আমল দেখেন গুনার জিনিসে পর্যবেসিত হয়ে যাবে, রিয়া হয়ে যেতে পারে, আত্মশ্লাঘা, আত্মহংকারের বিষয় হয়ে যেতে পারে। কবিরা গুনাহ বলে আমার একটা সিরিজ আলহামদুলিল্লাহ আমি এক জায়গায় দার্স দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেলে পাবেন। ওখানে এই বিষয়ে আমি আগে আলোচনা করেছি, এটা একটু কাইন্ডলি দেখে নিন, যেহেতু ওইটাও একটা লম্বা আলোচনার বিষয়। আল্লাহ তাআলা তৌফিক দিলে ওখান থেকে হয়তো কিছু উপকৃত হলেন। তো তাহলে আমাদের দেখেন একটা জিনিস নেক আমল, শুধুমাত্র আপনার নিয়ত না থাকার কারণে বরবাদ হয়ে যায়। একজন লোক নামাজ পড়ছে আল্লাহ তাআলার জন্য নিজেকে আল্লাহ তাআলার জন্য নিজেকে সমর্পিত করেছে, সে জমিনে সিজদা করে দিচ্ছে, আল্লাহু আকবার, নিজেকে সবচেয়ে বিনীত অবস্থায় নিয়ে যাচ্ছে। এই 2 রাকাত সালাহ তার নিয়ত যদি খুব ভালো থাকে তাহলে এটা অনেক উপরের দিকে চলে যাবে, অনেক সওয়াবের অধিকারী হবে সে। অন্যদিকে যদি তার মধ্যে রিয়া বা লোক দেখানোর প্রবণতা থাকে, তো এটা শিরকে আসগারে পর্যবেসিত হবে, এই আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে কোনো সওয়াব তো সে পাবে না, বরং ধরা খাওয়ার সম্ভাবনা আছে, হয়তো এটা হিসাব দিতে হবে, কঠিন হিসাব, এর জন্য গুনাহ হচ্ছে, মানে অনেক ক্ষতির মধ্যে তাকে পড়ে যেতে হচ্ছে। একটা মানুষ কষ্ট করে সাদাকা করছে, আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য আছে, কম হতে পারে, বেশি হতে পারে, এইটাই শুধু যদি রিয়া থাকে, লোক দেখানোর প্রবণতা থাকে, আমলটা বরবাদ হয়ে যাচ্ছে, উল্টো গুনাহ হচ্ছে, আল্লাহ তাআলার কাছে ধরা খাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে সে যদি ইখলাসের সাথে, উত্তম নিয়তের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতো,
দেখেন এই আমল অনেক বড় বিষয়। একজন লোক ধরেন 1 কোটি টাকা সাদাকা করেছে, একজন লোক 10 টাকা সাদাকা করেছে। যে 10 টাকা সাদাকা করেছে তার ইখলাস ছিল, যে 1 কোটি করেছে তার মধ্যে রিয়া ছিল। বলেন তো এই 1 কোটি বেশি না 10 টাকা বেশি? 10 টাকাই বেশি। ওই 1 কোটির কোনো দাম নাই, বরং সেটার জন্য আল্লাহর ধরপাকড়ের শিকার হতে হবে বিশাল বড়, এই বিশাল বড় অ্যামাউন্টের বিশাল বড় গুনাহ বোঝা নেই। রিয়া রয়ে গেছে। নিয়তের বিশুদ্ধি কেন জরুরি। আর যখন 10 টাকা সে দিচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অনেক বড় আমল, অনেক বড় আমল, অনেক বড় আমল। তো এই জন্য নিয়তের বিশুদ্ধি খুব দরকার। আমাদের নিজেদেরকে বারবার মনে করিয়ে দিতে হবে। জামিউল উলুমে ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা একটা কওয়াল উল্লেখ করেছেন। আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এখানে একটা বিষয় আমি বলবো, যেখানে কিছু হাদিস আমি এরপর উল্লেখ করব। আমরা চেষ্টা করবো আজকে ওগুলোর কিছু ব্যাখ্যা করতে। বাকি রিয়াদুস সালিহিনও চলে আসবে ইনশাআল্লাহ সামনে, বাট আরো পরে আসবে। ভূমিকা হিসাবে এই হাদিসগুলো আমাদের জানা খুব দরকার। এজন্য আমি বলবো আমরা মূলত 8টা হাদিস আলোচনা করব। কয়টা হাদিস? 8টা হাদিস আলোচনা করব। বিভিন্ন ইমামদের উক্তি আমি উল্লেখ করব যারা ইসলামের মূল শিক্ষা এই হাদিসের মধ্যে রয়েছে বলে উল্লেখ করেছেন। এগুলোর সংখ্যা আমি হিসাব করে দেখেছি 8টা হবে সব মিলিয়ে, 8টা। যদি এক একজনের বর্ণনা এক এক রকম হবে, কিন্তু প্রত্যেকটাই আলা আমালু বিন্নিয়াত আছে। তো এইটা আমি ইনশাআল্লাহ তাআলা এখন একটু করে আলোচনা করব। এখান থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন, উসুলুল ইসলাম আলা সালাসাতি হাদিস। 3টে হাদিসের মধ্যে ইসলামের উসুল, ইসলামের মূল নিহিত রয়েছে। ইসলামের মূল কয়টা হাদিসে? 3টে হাদিস। এক, আল আমালু বিন্নিয়াত, যেটা আমরা মাত্র আলোচনা করলাম। কারণ নিয়তের পরিশুদ্ধি এটা হচ্ছে অন্তরের সাথে রিলেটেড। তাহলে আত্মিক যে শুদ্ধি সেটা আমলকে সঠিক করে, আর আত্মিক শুদ্ধি না থাকলে আমল বেঠিক হয়ে যায়, বাতিল হয়ে যায়। এটা হচ্ছে হাদিস ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস। এখানে একটা বিষয়, কিছু হাদিস আছে যেগুলো সংক্ষিপ্ত নাম আছে, এটা বলে মুহাদ্দিসরা বুঝেন এটা অমুক হাদিস। যেমন হাদিস ওমর মানে আল আমালু বিন্নিয়াত। আবার কখনো এইভাবে সংক্ষিপ্ত ছাড়াও হয়, মানে রাবির সাথে সম্পৃক্ত ছাড়াও হয়। যেমন হাদিস জিবরিল আছে, জিবরিল আলাইহিস সালামের যে হাদিস, যেখানে ঈমান, ইসলাম, ইহসান সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, এটা আমরা মাঝে দেখবো ইনশাআল্লাহ তাআলা। তো তারপর উনি বলছেন হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, সেটা কোনটা? মান আহদাসা বি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে আমার এই দিনের মধ্যে এমন কিছু উদ্ভাবন করলো যা তার অন্তর্ভুক্ত নয় বা যা তার নয়, তা প্রত্যাখ্যাত। তো এটার মাধ্যমে, এই হাদিস খুবই গুরুত্বপূর্ণ হাদিস, এটার মাধ্যমে দিনকে সংরক্ষণ করা হচ্ছে। অর্থাৎ মানুষের যেটা প্রবণতা, মানুষ কি করে, মানুষের মন গড়া আমল করতে খুব ভালো লাগে, মন গড়া আমল করতে অনেক ভালো লাগে। যেমন ধরেন কেউ মারা গিয়েছেন, এখন কেউ মারা গেলে পরকাল সম্পর্কে আমরা জানার কোনো উপায় আছে কোরআন সুন্নাহ ছাড়া বিশুদ্ধভাবে? কোনো উপায় নাই, তাই না? এখন আমাদেরকে কোরআন সুন্নাহ এই নির্দেশনা দিয়েছে যে আমরা কি করব, তার জন্য জানাজা পড়বো, বাস শেষ। আর তার জন্য ওখানে দোয়া করতে পারি যতক্ষণ সওয়াল জবাবের বিষয়, সেটা একটা হাদিস থেকে জানা যায়, ব্যাস। আর এরপরে বাকি সময় কি করতে পারি, তার জন্য নেক আমল করতে পারি, যেমন সাদাকা করতে পারি, এটা তার কাছে পৌঁছায় সওয়াব, এরকম। কিন্তু আমি তো তার জন্য মাহফিল করতে পারি না, বা তার জন্য মাহফিল বলতে বোঝাচ্ছি যে মনে করেন যে আলাদা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে সেটা আর কি। তারপরে দেখেন যে অনেক জায়গায় স্মৃতি অনুষ্ঠান, তারপরে ধরেন চল্লিশা করে, আরো কত ধরনের বিষয় আছে, এগুলো কোত্থেকে ঢুকে গেল। এখন পরকালে কোন জিনিসটা উপকার করে এটা জানার কোনো উপায় আমাদের আছে কোরআন সুন্নাহ ছাড়া? নেই। কোরআন সুন্নাহ এই জিনিসের কথা নাই, আমি কেন তৈরি করবো এখান থেকে? আমি যত যাই করি, এটা যে তার কাছে পৌঁছাচ্ছে গ্যারান্টি আমাকে কে দেবে? কেউ দেওয়ার নাই। অথচ মানুষ তখন কি করে, এই ধরনের উদ্ভাবন করে। কারণ মানুষ হচ্ছে আবেগপ্রবণ, মানুষের আবেগের উপর ভিত্তি করে তার বিভিন্ন কিছু করতে মন চায়। যেমন এই বিষয়ে আমরা একটা গল্প মনে পড়লাম, অনেক আগে একটা চুটকি পড়েছিলাম। সোভিয়েত ইউনিয়নে একসময় অনেক চুটকি তৈরি হতো। তো এরকম একটা ছিল যে একবার সোভিয়েত ইউনিয়নে অনেক মুরগির মরক লেগেছে, মুরগি মরে যাচ্ছে। মরক বোঝেন তো, প্যান্ডেমিক। তো তখন প্রেসিডেন্ট হচ্ছে স্ট্যালিনকে বলা হলো যে এই অবস্থা, কি করা যায়? বললেন যে তাহলে এক কাজ করো, একটা পেন্টাগন হচ্ছে যেটা 5 তারা, এই পেন্টাগন এঁকে প্রত্যেকটা ইয়ের মধ্যে, কপের মধ্যে মুরগিগুলোকে রাখো, দেখো কি হয়। রাখার পর দেখা গেল যে সব মরে গেছে, অর্ধেক মরে গেছে, বাকি আছে অর্ধেক। তো তারপরে সে বলছে যে তাহলে কাজ করো, এভাবে যেহেতু হচ্ছে না, তাহলে একটা হেক্সাগন আঁকো, এটার বিভিন্ন জায়গায় বসো। তো বসার পর দেখা গেলো সেগুলো মরে গেছে, বা এটারও মানে যে বাকি অর্ধেক ছিল এটা মরে গেছে।
এই বাকি যে অর্ধেক ছিল, আচ্ছা দুঃখিত, প্রথমে অর্ধেক মরে গেছে, বাকি অর্ধেক মরে গেছে, আর এই বাকি অর্ধেকের অর্ধেক রয়ে গেছে, ঠিক আছে। এখন যখন তাকে জানানো হলো এটুকু রয়ে গেছে, তো সে চিন্তা করছে এবার কি বানানো যায়, নতুন একটা আইডিয়া আসে, তাহলে আমরা এবার এটা এইভাবে বানাবো। তো সেই সময় তখন একজন এসে বলছে যে স্যার বাকিগুলো মরে গেছে, যা মরে গেল, আমার এটা এই আইডিয়ার কি হবে। তো এই 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 চুটকির মানে অন্তর্নিহিত শিক্ষা হচ্ছে এটাই, যে যেটা যে বিষয় দিয়ে আসলে হয় না, যে বিষয়ে নলেজ নাই, ওই বিষয়ে কাজ এভাবে করা উচিত না। আর আপনার উইমস, আপনার যেটা সাধারণ যে আপনার চিন্তা বা আপনার যে আপনার প্রবৃত্তি, এটা যেদিকেই ধাবিত করুক না কেন, ওটার মাধ্যমে এটা সমাধান আসলে হবে না। যেমন কারো জ্বর হলো, আর তো ধরেন কারো যে সাপে কাটে, ওঝারা এসে বিন বাজানো শুরু করলো বা তাকে গাছ দিয়ে পিটালো, এটার দিকে এসে ঠিক হবে? ঠিক হবে না। কারণ এটা এই বিষয়ে জ্ঞান আমাদেরকে জানায় যে এটা সমাধান হয় না, সমাধানের আলাদা পথ আছে। প্রত্যেক বিষয়ের আলাদা আলাদা শাস্ত্রজ্ঞ আছে, তারা যেটা বলে ওই পথে আগাইতে হবে। তা একজন ব্যক্তি যত বড়ই হোক না কেন, রাষ্ট্রনেতাই হোক না কেন, সে ওটা সমাধানের ক্ষমতা রাখে না। এরকম পরকালের বিষয় জানার আমাদের একটাই উপায়, আল্লাহ তাআলা সন্তুষ্টির বিষয় জানার আমাদের একটাই উপায়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে পদ্ধতি আমাদের জানিয়েছেন, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এর বাইরে গিয়ে আর আমাদের যত বড় ব্যক্তি হোক না কেন, তাদের কথা থেকে জানার বোঝার কোনো উপায় নেই। ওখানে যা আছে সে অনুযায়ী আগাইতে হবে। এই জন্যই হাদিস বলা হচ্ছে যে এই দিনের মধ্যে যে কোনো কিছু উদ্ভাবন করবে সেটা প্রত্যাখ্যাত। এর মাধ্যমে দিনকে সংরক্ষণ করা হয়েছে। আগের হাদিসের মাধ্যমে মানুষের নিয়তকে, মানুষের অন্তরাত্মাকে, মানুষের প্রবৃত্তিকে সংরক্ষণ করা হয়েছে, আর এই হাদিসের মাধ্যমে দিনকে সংরক্ষণ করা হয়েছে বা বাহ্যিক আমলকে সংরক্ষণ করা হয়েছে। কারণ বিদআত মানুষের বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত থাকে। হ্যাঁ, তো সেটা মিলাদ পড়া হোক বা যাই পড়া হোক না কেন, তখন এখানে এটা প্রত্যাখ্যাত হয়ে গেল। অথবা এমন কোনো সলাৎকে উদ্ভাবন করলো যেটা, যেমন কেউ বলে যে প্রতিদিন ঠিক 3:15টার সময় এত রাকাত সলাৎ, যেটা নাই, শরীয়ত তৈরি করেনি, তখন এটা প্রত্যাখ্যাত হচ্ছে। তাহলে আপনার যে ইনার সেলফ এটাও সংরক্ষিত হলো, আপনার যে বাহ্যিক সত্তা সেটাও সংরক্ষিত হলো, তার ইবাদত শুদ্ধ থাকলো এই দুই হাদিসের উপর আমল করলে। 3 নাম্বার হচ্ছে যখন তিনি বলছেন যে এগুলো, এটা হচ্ছে এই যে প্রত্যেকটা হচ্ছে কি 1/3, কারণ বলছে 3টে হাদিসের উপর নির্ভর করছে ইসলাম। উসুলুল ইসলাম এরা সালাসাতে হাদিস, 1/3 আর বাকি আরেকটা হচ্ছে কি মানুষের উপার্জন, খাবার দাবার এগুলোর সাথে সম্পৃক্ত একটা হওয়া উচিত, সেটা হচ্ছে হাদিস নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আল হালালু বায়্যিন ওয়াল হারামু বায়্যিন, হালাল সুস্পষ্ট এবং হারাম সুস্পষ্ট। এটা অসাধারণ হাদিস, সহিহ বুখারীর 52 নম্বর হাদিস। যে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল হালালু বায়্যিন ওয়াল হারামু বায়্যিন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। যেটা হালাল সুস্পষ্ট, যেটা হারাম এটা সুস্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত, আর দুইয়ের মাঝে আছে অনেক সন্দেহজনক বিষয়। একদিকে আলো, একদিকে আধার, মাঝখানে হচ্ছে কি আলো আধারি, যেটা কি সন্দেহজনক। লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এটা জানে না। এক তো এটাও জানে না যে আসলে মাঝখানে এমন আছে, আবার এটাও জানে না যে এটার মধ্যে আসলে কোনটা প্রাধান্য বেশি, এটাকে আসলে হালালের দিকেই যায় না হারামের দিকেই যায়। অধিকাংশ মানুষ জানে না, তারা কিছু মানুষ জানে। কারা জানে? যারা আহলুল ইলম, আল্লাহ তাআলা যাদের ইলম দিয়েছেন। এই হাদিস থেকে এটা বোঝা যায়। ফামানিত্তাকাল মুশাব্বাহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে এই সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে, সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে, সে তার দিনকে রক্ষা করতে পারে, তার মর্যাদাকে রক্ষা করতে পারে, দুইটা জিনিসকে বাঁচাতে পারে, দিনকে এবং মর্যাদাকে। আপনারা দেখবেন অনেকে দিনদার, এমনকি কেউ হয়তো নিজেকে দাবি করছে সে তার ইলমু আছে, তো এমন ধরনের কাজের মধ্যে লিপ্ত, অ্যাটলিস্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবে না তো হালাল, বলছে না এটা একটু সন্দেহজনক, এই শিক্ষা আপনার মধ্যে কেন ঢুকছেন? আপনি যখন ওটার মধ্যে ঢুকবেন, 8-10টা মানুষ আপনাকে দেখে আপনার দিন নিয়ে সন্দেহ করবে। এই হাদিস থেকে এটা বোঝা যায়। এবং তারপরে কি হবে, আপনার মর্যাদার উপর টানাটানি করবে, মানুষ গালিও দিবে, মানুষ গালি দেয়ও। এই জন্য এই হাদিসে এটা বলা হয়েছে যে এই ধরনের সন্দেহজনক বিষয় থেকে বাঁচবে, সে তার দিনকে, তার সম্মানকে, মর্যাদাকে রক্ষা করতে পারবে। ওয়ামা ওয়াকা ফি শুবুহাতি কারাই ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইওয়াকিআ, আর যে সন্দেহজনক বিষয়ে লিপ্ত হয় তার উদাহরণ হচ্ছে ওই রাখালের মতো যে তার পশু, হিমা হচ্ছে কি সংরক্ষিত চারণভূমি, বাদশাদের, রাজা বাদশাদের, শাসকদের এমন কিছু চারণভূমি থাকতো, খাস জমি, যেটার মধ্যে সরকারি যে পশু এগুলো চড়তো, মানে বাইরের কারো ঢোকার পারমিশন নাই, ব্যক্তি মালিকানাধীন পশু ওখানে যেতে পারে না, তো এটাকে বলা হয় হিমা। তো যে তার অবস্থা সেই রাখালের মতো, যে তার পশু এরকম সংরক্ষিত চারণভূমির আশেপাশে চড়ায়, তাহলে যেটা হবে অচিরেই সেগুলো সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। তার মানে যখন আপনি এরকম সন্দেহজনক বিষয়ের ভিতর দিয়ে যাবেন, সমূহ সম্ভাবনা আছে আপনি হারামে ঢুকে পড়বেন।
ঠিক আছে? আপনি জানেন এই ট্রানজাকশনটা হারাম, এর বিপরীতে এই ট্রানজাকশনটা হালাল। অনেকগুলো হালাল ট্রানজাকশনের সুযোগ আপনার আছে, আপনি এগুলো নিলেন না, কারণ আপনি শুনেছেন এই হারাম ট্রানজাকশনটা ঠিক এইভাবে 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 করলে এটা হালাল হয়ে যায়, বাট আপনি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না, শুনেছেন তখন হুজুর বলেছে, জেনেছেন বইপত্র বলেছেন, আপনি চলে গেছেন এইভাবে এইভাবে যাচ্ছেন, কিন্তু এই যে শরীর বাঁচাচ্ছেন লেগে গেল, ঢুকে গেলেন হারামে, টেরও পাচ্ছেন না, এবং এইভাবে মানবদের বিভিন্ন হারামে ঢুকে যায়। এটি হাদিসে আছে যে কেউ যখন এরকম সন্দেহজনক বিষয়ে যায় সে কি হয়, তার এটাই সঙ্গে সেটার মধ্যে পড়ে যাবে। তারপর আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, জেনে রাখো যে প্রত্যেক বাদশারই এরকম সংরক্ষিত এলাকা রয়েছে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি ফি আরদি মাহারিমিহি, ফি আরদি মাহারিমুহু, যে আর আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার যে সংরক্ষিত এলাকা সেটা হচ্ছে তার যে মাহারিম, তার যে নিষিদ্ধ কাজগুলো, যেগুলো তিনি হারাম করেছেন। তারপর তিনি বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রাখো যে শরীরে একটা মুদগাহ, একটা মাংসের টুকরা আছে। ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যখন এই টুকরাটা ঠিক হয় বা শুদ্ধ হয় বা সংশোধিত হয়, পরিশুদ্ধ হয়, তখন পুরো শরীর ঠিক থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে অন্তর। এই যে শেষে অন্তরের কথা বলা যে এটার সাথে প্রথমে একটা গুরুত্ব আছে, যখন আপনি হারাম করবেন অন্তর নষ্ট হয়ে যাবে, পুরো শরীর নষ্ট হয়ে যাবে। হালাল করবেন অন্তর পরিশুদ্ধ হবে, পুরো শরীর পরিশুদ্ধ হবে। সন্দেহের মধ্যে থাকবেন, শরীরও দোলাচালে দুলতে থাকবে, এক সময় সন্দেহ থেকে হারামের মধ্যে পড়ে যাবেন, পড়ে যাওয়ার পরে ধ্বংস হয়ে যাবে, অন্তর নষ্ট হয়ে যাবে। তাই হালাল এবং হারামের ক্ষেত্রে এই বিষয়ে সতর্ক থাকা জরুরি, সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকাটাই জরুরি। এটা আপনাকে আলটিমেটলি হারাম থেকে বাঁচিয়ে রাখবে। তো এই তিনটে হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন এগুলো দ্বীনের মূল। ইমাম ইসহাক বিন রাহওয়াই রাহিমাহুল্লাহ তাআলা আরেকজন মুজতাহিদ ইমাম, উনি নিজেই মুজতাহিদে মুতলাক বা একজন আলাদা স্বতন্ত্র ইমাম হওয়ার যোগ্যতা রাখতেন, আলাদা মাযহাব করার। তবে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলার সাথে উনি সারা জীবন ছিলেন, যোগ্যতা থাকার পর উনি আলাদা মাযহাব করেন নাই। তিনি বলছেন আরবাআতু আহাদিস হিয়া মিন উসুলিদ দ্বীন, তিনি চারটা হাদিস বলেছেন। একটা কি, ওই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা সবাই রাখবেন, সব ইমামে এই হাদিসকে রেখেছে মাস্ট। দুই হচ্ছে আল হালালু বাইয়িনুল হারামু বাইয়িন, যেটা মাত্র আমরা বললাম। তারপরে যে ওইটা মান সানাআ ফি আমরিনা শাইআন লাইসা মিনহু ফাহুয়া রাদ, এটা একটু ভিন্ন শব্দে বর্ণিত, কিন্তু ওই একই কথা যে আমাদের দিনের মধ্যে, আমার এই বিষয়ের মধ্যে দিনের মধ্যে এমন কিছু তৈরি করলো যেটা তার অংশ নয়, যেটা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। 4 নম্বর যেটা উনি আলাদা বলেছেন সেটা হচ্ছে ইন্না খালকা আহাদিকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি, এই হাদিসটা মূলত তাকদীর বিষয়ক হাদিস। তো ওখানে তাকদীরের আলোচনা আহমদ রাহিমাহুল্লাহ বলেন না, ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা এক্সট্রা হিসাবে এটাকে যুক্ত করেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তাকদীরের ভালো মন্দের বিশ্বাস আমাদেরকে হেদায়েতের পথে থাকতে, দৃঢ়তার সাথে দিন পালন করতে সাহায্য করে, আখিরাতের প্রত্যাশী হতে সাহায্য করে, এবং দিনের এই যে দুনিয়ার জীবন, এটা দুঃখ কষ্ট হয়ে যেতেও সাহায্য করে। এই হাদিস যেটা উনি উল্লেখ করেছেন বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ উল্লেখ করেছেন ৭৪৫৪ নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না খালকা আহাদিকুম ইজমাউ ফি বাতনি উম্মিহি ৪০ ইয়াওমা ওয়া ৪০ লাইলা, যে তোমাদের এই যে তোমাদের সৃষ্টি হলো এরকম ইয়ে থেকে, তো এভাবে বলা যায় যে তোমাদের যে প্রত্যেকের সৃষ্টি, এটা যে বীর্য থেকে হচ্ছে, এটা মায়ের পেটে, অর্থাৎ যে নিষিক্ত যে ডিম্বাণুটা, এটা মায়ের পেটে ৪০ দিন বা ৪০ রাত একত্রে রাখা হয়। সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা, এরপরে তেমনি সময়টা হয় আলাক। সুম্মা ইয়াকুনু মুদগাদাম মিসলা, এরপর এটা মুদগায় পরিণত হয়। সুম্মা ইউবআসু ইলাইহিল মালাক, এই যে যখন এটা মুদগা হলো, মাংসপিণ্ড, এটা এই হাদিসকে একটা মুজিজার মতো চিন্তা করা যায়, কারণ এখানে মানব সৃষ্টির যে ধাপগুলো বর্ণনা করা হয়েছে, পরবর্তী সময়ে বিভিন্ন আবিষ্কারে গবেষকরা দেখানোর চেষ্টা করেছেন আধুনিক সময়ে, যেটার সাথে আধুনিক বিজ্ঞানের অনেক মিল আছে। বিজ্ঞানের মিল থাকুক আর না থাকুক, এটাই সঠিক, এটা হচ্ছে আমাদের আকীদা। আচ্ছা, তো যখন এই মাংসপিণ্ডে পরিণত হয়, তখন তার কাছে একজন ফেরেশতা পাঠানো হয়, মালাক, আরবিতে বলা হয় মালাক, ফেরেশতা শব্দটা ফারসি। ফায়ুযানু বিআরবা'i কালিমাত,
সেই ফেরেশতা 4টি বিষয় সম্পর্কে লেখার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়। কি বিষয়ে? সে লেখে রিজকাহু ওয়া আজলাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়ুন আম সাঈদ। 4টা বিষয় লেখে। এক হচ্ছে তার রিজক কি হবে, তার হায়াত কতটুকু হবে, কি ধরনের আমল সে করবে, সে কি সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্য হবে। সুম্মা ইয়ানফুখু ফীহি রূহ, এরপর তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়। তো এই পর্যায়ে গিয়ে অর্থাৎ বোঝা গেল কত 40 120 দিন। এখানে গিয়ে আপনার এখানে রূহ ফুঁকে দেওয়া হচ্ছে। فإن أحدكم لا يعمل بعمل أهل الجنة حتى لا يكون بينها وبينه إلا ذراع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ জান্নাতি আমল করতে করতে এত এগিয়ে যায় যে তার এবং জান্নাতের মাঝে হতে এক গজের মধ্যে দূরত্ব থাকে, মানে এক হাত দূরত্ব, এরকম এতটুকু দূরত্ব। তখন কি হয়ে যায়? ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়ামালু বিআমালি আহলিন নার ফায়াদখুলুন নার। তো তার উপর তার যে তাকদীর এটা প্রবল হয়ে যায়, ফলে সে জাহান্নামী আমল করে জাহান্নামে প্রবেশ করে। আচ্ছা, এই হাদিস ইনশাআল্লাহ পরে আমরা আবার আলোচনা করব, আমাদের মূল কিতাবেও আছে, ইন ডেপথ আলোচনা করব। এখন আমরা শুধু ভূমিকা হিসাবে এটুকু বলছি। এখানে একটা সংক্ষেপে এটুকু মনে রাখেন যে মূল এটাই যে আল্লাহ তাআলা বান্দার জন্য তাকদীর নির্ধারণ করেছেন, আর বান্দাকে এই সুযোগ দিয়েছেন যে কাসবে, তার উপার্জনের। সে তার মতো আমল করতে থাকে, আল্লাহ তাআলা তাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। আমরা জানি না আমাদের তাকদীরে কি লেখা আছে, আমাদের কাছে আমল করতে থাকা। আমল করতে করতে যখন আমরা নেক আমলের উপরই মারা যাব, তো আশা করা যায় এটা বোঝা যায় যে এটাই আমাদের তাকদীরে আছে বা ছিল। আর যখন যদি কেউ বদ আমলের উপরে মারা যায়, তো ওইটাই তার তাকদীরে ছিল। এই দুইটার মধ্যে রিলেশন হচ্ছে এটা। তাকদীর আল্লাহ তাআলার এক রহস্য, এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না। এটা বোঝার সম্ভব না হওয়ার একটা বড় কারণ হলো এইটা যে আমরা এমন একটা সৃষ্টি জগতে আছি, যে জগতের মাত্রাগুলোর একটা মাত্রা হচ্ছে টাইম, সময়। আপনারা জানেন যে বিগ ব্যাং, আধুনিক বিজ্ঞানের মতো বিগ ব্যাং এর পরে যে বিষয়গুলো সৃষ্টি হয়েছে, স্থান, কাল। এই যে কাল সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর পরে, সেটাই সৃষ্টি জগতের ভিতরের বিষয়। আর আমরা যে আমাদের হায়াত, আমাদের মেয়াদ, আমাদের এই নিয়ে যে আলোচনা করি আমরা, এটার একটা মূল থিম হচ্ছে মানুষের যে সময়কাল, যে সাপেক্ষ দিয়ে আমরা বিশ্লেষণ করি। আল্লাহ তাআলা এটার ঊর্ধ্বে, উনি এটা বানিয়েছেন। এর ফলে এর ঊর্ধ্বের যে সত্তা, তার নির্ধারণ আমাদের পক্ষে বোঝা সম্ভব না। এটা আমাদের মানবীয় জ্ঞানের ঊর্ধ্বে। তো এই কারণে এটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, সাহাবীরাও ঘামান নাই। আমাদের কাজ হচ্ছে এটার উপর আমল করা। এটা মনে রাখা যে যখন আমরা আমাদের সামর্থ্য মতো আমরা নেক আমল করব, যদি কোনো কিছু না হয় আমরা মনে করবো যে হ্যাঁ, এটা তাকদীরে ছিল, আল্লাহ তাআলার কাছে সবর চাইবো, নিজেরা সবর করব, তার কাছে উত্তম প্রতিদান আশা করব। যখন কোনো কিছু আমি পেয়ে যাব, তখন আমি মনে করবো এটা তাকদীরে নির্ধারণ ছিল। যেন আমরা অতি আনন্দে পাগল হয়ে যাব না, যেটা মানুষ যারা সেকুলার পাবলিক এরা করে, দেখবেন যে লাফাতে লাফাতে ফিট খেয়ে যায়। এটা আমরা করি না, কারণ আমরা জানি, আমরা চেষ্টা করেছি, ঠিক আছে, আল্লাহ তাআলা তৌফিক না দিলে হতো না, আল্লাহ তাআলা তৌফিক দিয়ে পেয়েছি। তো এই জন্য আমাদের আনন্দ প্রকাশ সীমিত। আবার আমরা অত্যন্ত দুঃখে কাতর হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে যায় না, ডিপ্রেশনে আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে ডিপ্রেশনে আমরা কি হয় না, হসপিটালাইজড হয়ে যায় না, যেটা যাদের আল্লাহ তাআলার উপর বিশ্বাস নিয়ে যদি তারা হয়, তাদের মানসিক রোগ হয় অনেক বেশি, কারণ আমরা সবর করতে জানি। তো এই যে দুইটা বিষয়, এটা তাকদীরের সাথে নির্ভরশীল। তো আমরা সবর করব, শুকর করব এবং আমাদের কাজ করব। এই হলো 3টা বিষয় যেটা আমাদের সাথে রিলেটেড, বান্দার সাথে। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে রিলেটেড। তো এইখানে যে বর্ণনাগুলো, এগুলো বেসিক্যালি আল্লাহ তাআলার সাথে রিলেটেড। বান্দার এটাতে আসলে কোনো ইখতিয়ার নাই বা বুঝারও তেমন কিছু নাই। আমাদের যেটা বোঝা জরুরি সেটা হচ্ছে আমরা কি করব, আমল করব, তারপর আমরা সবর এবং শুকরের মধ্যে থাকবো। এই হচ্ছে আমাদের কাজ, আল্লাহর উপর ভরসা রাখবো। তারপরে হাদিসে আছে যে ফাইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার। তারপর এমন হতে পারে যে কেউ হয়তো জাহান্নামী আমল করছে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহু ইল্লা যিরা। এমন একটা পর্যায়ে আসবে যে সে জাহান্নামী আমল করতে করতে এমন পর্যায়ে গেছে যে তার আর জাহান্নামের মাঝে হয়তো 1 গজ দূরত্ব। ওই যে একটা বিখ্যাত হাদিস আছে যে বনী ইসরাইলের একজন লোক 99 জনকে হত্যা করেছিল, তারপর 100 জনকে পূর্ণ করলো, তারপর সে তওবা করে নেককারদের দিকে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাওয়ার পথে সে। এখন নেককারদের সাথে মিলিত হওয়ার জন্য সে যাচ্ছে আরেক এলাকাতে, ওই 1 গজই তার দূরত্ব। ইল্লা যিরা ফায়াসবিগু আলাইহিল কিতাব, তার উপর তাকদীর তখন প্রবল হয়ে যায়। ফায়ামালু আমালা আহলিল জান্নাহ ফায়াদখুলুহা, ফলে সে জান্নাতীদের আমল করে জান্নাতে প্রবেশ করে। তো এই জন্য আমাদের শেষ পর্যন্ত কিভাবে আল্লাহ তাআলা জানেন। এই জন্য খাতিমা বিল খায়র, শেষ উত্তম পরিণতির জন্য সালাফরা দোয়া করতেন। আমাদের উচিত বেশি বেশি দোয়া করা, আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। তো এখানে আমরা তাকদীর বিষয়ক বর্ণনা পেয়ে গেলাম। আরেকটা বর্ণনা আবু উবাইদ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন,
জামাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআ আমরিল আখিরা ফি কালিমা, উনি সুন্দর ব্যাখ্যা করেছেন যে আখিরাতের সাথে সম্পৃক্ত সব বিষয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথার মধ্যে যুক্ত করেছেন, এক বাক্যে। সেটা কি? মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমাদের এই দিনের মধ্যে এমন কিছু সংযোজন করলো, এমন কিছু উদ্ভাবন করলো যেটা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত, সে আখিরাতের সাথে সম্পৃক্ত। বা জামাআ আমরাদ দুনিয়া কুল্লাহু ফি কালিমা, আর দুনিয়ার সাথে সম্পৃক্ত সবকিছুকে যুক্ত করেছেন, সবকিছুকে একত্রিত করেছেন কোথায়? এক বাক্যে, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো এই দুইটি হাদিসের জন্য খুব জরুরি আমরা বুঝলাম। তো আবু উবাইদা রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন ইয়াদখুলানি ফি কুল্লি বাব, প্রত্যেকটা বিষয়ে এই উভয় হাদিস সম্পৃক্ত। এখন দুইটা, এই কথাটা যদি একটু বুঝেই আমরা ইনশাআল্লাহ, দেখেন ওই যে আবার আগের কোথায় আসেন, মনে করেন ওযু নিয়ত দরকার, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওযুতে নিজে থেকে কোনো পদ্ধতি আমরা উদ্ভাবন করব না, ওই যে মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আচ্ছা, সালাত সেম, যাকাত সেম, সিয়াম সেম, হজ, উমরা, জিহাদ, উপার্জন, কাসব, তারপর আপনার দণ্ডবিধি, হুদুদ, তাযিরাত, তারপরে কিসাস, এখান থেকে গিয়ে তারপর ধরেন যে বুয়ু, ক্রয় বিক্রয়, সিয়াসা, রাষ্ট্র পরিচালনা, সব জায়গাতে এই দুইটা মূলনীতি মাথায় রাখতে হবে। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আমরা সঠিক পদ্ধতিতে থাকবো। মানুষ হয় এটাতে বিচ্যুত হয় না ওইটাতে বিচ্যুত হয়, হয় ক্লাস নষ্ট হয়ে যায় দুনিয়ার জন্য ছোটে, আর নয় আমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থাকে বাদ দিয়ে নিজের মন গড়া পদ্ধতি চালু করে নেয়। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমরা আরেকটা বর্ণনা আমরা আজকে আলোচনা করতে পারি, আল্লাহ তাওফীক দিলে পরের দিন আরেকটা অনুগুলো আলোচনা করব। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন নাযারতু ফিল হাদিসিল মুসনাদ ফাইযা হুয়া 4000 হাদিস। আমি মুসনাদের অর্থাৎ ওনার যে কিতাব সুনান আবি দাউদ, যে এটার দিকে আমি দেখলাম এখানে 4000-এর মতো হাদিস আছে, 4000 হাদিস আছে আবু দাউদের হাদিস সংখ্যা। তিনি বলছেন ثم نظرت فإذا مدار 4000 حديث على 4 أحاديث। তিনি বলছেন যে এই 4000 হাদিসের মূল হচ্ছে 4টা হাদিস, মূল ভিত্তি হলো 4টা হাদিস। একটা হচ্ছে হাদিস নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, এই হাদিস। আরেকটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াতি, যেটা আমরা আমাদের মূল আলোচ্য। তারপরে উনি 3 এবং 4 নম্বরে 2টা হাদিস উল্লেখ করেছেন এবং সব মিলে 4টা হাদিস সম্পর্কে বলেছেন ফাকুল্লু হাদিসিন মিন হাযিহি রুবুল ইলম, এই হাদিসগুলোর প্রত্যেকটাই জ্ঞানের 1/4, অর্থাৎ 4টা মিলে পুরো এক পূর্ণ হচ্ছে। তো বাকি 2টা হাদিস কি? একটা হচ্ছে ইন্নাল্লাহা তাইয়্যিব, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইন্নাল্লাহা তাইয়্যিবুল লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবাত, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ব্যতীত কিছু গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই নির্দেশ দিয়েছেন যা রাসূলদের দিয়েছেন। ফাকাল, আল্লাহ তাআলা রাসূলদের বলেছেন ইয়া আইয়ুহার রুসুল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম, হে রাসূলগণ আপনারা পবিত্র বস্তু খান, অর্থাৎ হালাল খান এবং নেক আমল করেন, আপনারা যা করেন আমি সেই সম্পর্কে অবগত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। দেখেন রাসূলদের অনুরূপ নির্দেশ মুমিনদের দেওয়া হচ্ছে যে মুমিনরা তোমরা সেই পবিত্র বস্তু থেকে, অর্থাৎ সেই হালাল বস্তু থেকে খাও যা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে দীর্ঘ সফর করে আলো থালো বেশে আসমানের দিকে 2 হাত তুলে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে এরকম 2 হাত তুলে বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মাতআমুহু হারাম, তার খাবার হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, সে প্রতিপালিত হয়েছে, তার যে দেহ গঠিত হয়েছে, তার যে গিজা, যা তার শরীরের খাদ্য
এই সব কি ছিল, হারামের মাধ্যমে হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে তার এই আমলের কিভাবে, এই যে দোয়া, এটা কিভাবে জবাব আসবে, কিভাবে এটা কবুল হবে। তো এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের হালাল এবং হারামের পার্থক্য করতে শেখায়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার কাছে একমাত্র হালাল আমলই একমাত্র হালাল খাদ্য গ্রহণযোগ্য, হালাল উপার্জনই গ্রহণযোগ্য। কেউ যদি সাদাকা করতে চায় তারও মূল কি হালাল, তারও মূল হালাল। তো এই জন্য দেখা যায় যে বড় বড় স্বৈরাচার, বড় বড় তাওয়াগিদ, বড় বড় বদমাইশিতর, চোর, ডাকাত, বাটপার, খুনি, লুটেরা যা যা আছে, তারা দেখবেন অনেক সময় বিপুল পরিমাণ টাকা বিভিন্ন জায়গায় দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে। এইগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, কারণ এগুলো দেখা গেছে উপার্জন করেছে হারাম। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না। এটা তিনি গ্রহণ করেন না। শুধু এই মূলনীতি যদি আজকে মানুষের মনে থাকতো, তাহলে সে হয়তো অনেক হারাম থেকে বাঁচত। মানুষ কাজে যে আমার দোয়া কবুল হচ্ছে না, আগে খোঁজ নিয়ে দেখা উচিত তার, যে তার উপার্জনের কি অবস্থা, কি সে খাচ্ছে, হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে। বাকি আল্লাহ তাআলা তো দুনিয়ার সবার দোয়াই কবুল করেন, কাফিরদেরটাও কবুল করেন। তো এখানে মূল কথা হচ্ছে যে যত নেককার হয় তার দোয়া তত বেশি কবুল হয়। যত নেককার হবেন, যত হারাম থেকে বাঁচবেন, যত নেক আমল করবেন, তত আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা যদিও তার মুসনাদে হাদিসের কথা উল্লেখ করেছেন, কিন্তু এই হাদিস ইমাম আবু দাউদের সুনানে, দুঃখিত উনি সুনানের কথা বলেছেন, কিন্তু ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা সুনানে এই হাদিসটি আমাদের জানা মতে নাই। এটি তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন তার সুনানে, আব্দুর রাজ্জাক আস-সানআনী রাহিমাহুল্লাহ তার মুসান্নাফে উল্লেখ করেছেন, আলী ইবনে জাদ রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন তার কিতাবে, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদে উল্লেখ করেছেন, ইমাম দারিমি রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে উল্লেখ করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিতাব আছে রাফুল ইয়াদাইন, জুজুর রাফুল ইয়াদাইন, ওইটাতে উল্লেখ করেছেন। ইবনু আদি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল কামিলে উল্লেখ করেছেন, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা এবং ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা, এনারা সবাই উল্লেখ করেছেন। এনাদের কিতাবগুলোতে এটা পাওয়া গেছে, কিন্তু ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ কিতাব আসলে হাদিস নাই। আরেকটি হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে এটা, যে যা তার কোনো কাজে আসে না, মা লা ইয়ানিহি, যা তার উপকারী নয়, তার কোনো কাজের না, কিছুই না, তার সাথে সম্পৃক্ত না, এমন বিষয়ে পরিত্যাগ করা। এটা দিন এবং দুনিয়া দুই বিষয়কে শামিল করে। যেমন দুনিয়াবি ক্ষেত্রে আড্ডা দেওয়া, হয়তো ঘোরাঘুরি করা, গেম খেলা, আরো যা যা হতে পারে, এই জায়গায় যাওয়া ওই জায়গায় যাওয়া, এটা ইনশাআল্লাহ পরে আমাদের কিতাবে আসবে, আমরা আবার আলোচনা করবো। অর্থাৎ দেখেন, দুনিয়াতে যত অহেতুক জিনিস আছে যেটা আসলে আপনার কোনো কাজের না, এটা আপনার পড়াশোনার জন্য কাজের না, আপনার ক্যারিয়ারের জন্য কাজের না, আপনার ফ্যামিলির জন্য কাজের না, হ্যাঁ, মা আত্মীয়তা রক্ষা, যত নেক ভালো কাজ আছে কোনটার সাথে সম্পৃক্ত না। বা দিনের ক্ষেত্রে যদি হয়, ইবাদতের সাথে সম্পৃক্ত না, ইলম অর্জনের সাথে সম্পৃক্ত না, কিছুই না, ওয়েস্ট অফ টাইম। ইসলাম সবার আগে এই দরজা বন্ধ করে দিয়েছে, বলেছে যে ইসলামের সৌন্দর্য এখানে, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য এখানে যে সে এগুলোকে বাদ দিবে, এগুলো করবে না। আপনি এখন এগুলো ছেড়ে দেয়, দেখেন জীবন সুন্দর হয়ে যাবে। এখন তো মানুষ মোটিভেশনাল স্পিচ দেয়, সেই স্পিচের মধ্যে এই ধরনের কথাবার্তা বলে। আমাদের আলহামদুলিল্লাহ হাদিসই যথেষ্ট, কোরআন যথেষ্ট এবং হাদিস যথেষ্ট। এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, হাসান বলেছেন। ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা এটা হাদিস বলছেন যে হাদিসুন হাসান, হাদিস হাসান। এটা ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ উল্লেখ করেছেন, ইমাম তাবারানী আল মু'জাম আল আওসাতে উল্লেখ করেছেন, ইবনে আদি আল কামিল উল্লেখ করেছেন, ইমাম কদাই মুসনাদ শিহাবী উল্লেখ করেছেন, বাগাবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তবে সুনান আবি দাউদে হাদিস নাই আমার জানার মতে। আল্লাহু আলাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এটা কেন উল্লেখ করেছেন, মানে কেন বলেছেন যে উনি ওনার কিতাবে পেয়েছেন, বা ছিল হয়তো সাধারণত আলিমরা যেটা করে কিতাবকে রিভিশন দেন, হয়তো বাদ দিয়েছেন, আল্লাহু আলাম। প্রিন্টেড যে কপি তার মধ্যে এটা নাই, বাট অন্য কিতাবে আছে। অনেক সময় আলিমরা যেটা করেন যে সংশোধন করতে থাকেন, হয়তো বাদ দিয়ে দেন অনেক সময়। যেমন মুয়াত্তার অনেকগুলো কপি আছে, শুরুর দিকের কপিতে যে পরিমাণ রিওয়ায়াত, পরের দিকে তোগুলো না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বাদ দিয়ে দিয়েছেন। তো এই হাদিস দিয়ে আমরা আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ দিনের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে আসলে কভার করে। শুধু এগুলোর উপরে যদি আমল করতে পারেন, তারপর দিনের একটা বিশাল অংশকে আত্মস্থ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের বোঝার আমলের তৌফিক দেন। আরো বেশ কিছু বিষয় এটার সাথে সম্পৃক্ত ছিল, আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আমরা আলোচনা করবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।